Hello, Buzz. Today I am going to discuss about past indefinite tense or simple past tense সাধারণ অতীতকাল। বোর্ডের বোর্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কি টেন্স নিয়ে আলোচনা করা হবে। আজকে তোমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করা হবে। এর আগে তোমাদের প্রেজেন্ট টেন্সের সমস্ত টেন্সগুলো আলোচনা করা হয়েছিল, তাই আজকে তোমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ অতীতকাল সম্বন্ধে আলোচনা করা হবে। প্রথমত যেটা জানতে হবে যে সাধারণ অতীতকাল কাকে বলে। ঠিক আছে, সাধারণভাবে যখন কোনো অতীতকালে কাজ হয় তাকেই সাধারণ অতীতকাল বলে। দেখো লিখছি আমি, যে টেন্স দ্বারা অতীতের কোনো ঘটনার বর্ণনা বা অতীতের অভ্যাস বাটা না লিখে বর্ণনা কমা দিলাম, অতীতের অভ্যাস এবং সাধারণভাবে অতীতের কোনো কাজকে উল্লেখ করে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। কি লিখলাম দেখো, যে টেন্স দ্বারা অতীতের কোনো ঘটনার বর্ণনা, অতীতের অভ্যাস এবং সাধারণভাবে অতীতের কোনো কাজকে উল্লেখ করে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল বলে। যেমন সে গতকাল স্কুলে গিয়েছিল। সে গতকাল স্কুলে গিয়েছিল অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে, এই কাজটা অতীত হয়ে গেছে। গতকাল যেহেতু একটা এজেন্ট আছে, দেখতেই পাচ্ছ তোমরা, অর্থাৎ একটা পাস্ট এজেন্ট আমাদের আছে। তাহলে গতকাল সে স্কুলে গিয়েছিল, কাজটা তো শেষ হয়ে গেছে, সে অতীতকালের কাজটা, সাধারণ কাজটা বর্ণনা করা হচ্ছে, তাই এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন এটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে হবে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ইয়েস্টারডে কথাটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এই ঘটনাটা কি আগে হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অর্থাৎ অতীত হয়ে গেছে। ঠিক আছে, অতীতের কোনো ঘটনা যদি বর্ণনা করা হয় তাহলে সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। আবার অতীতের যদি কোনো অভ্যাস বোঝানো হয়, যদি বলি সে রোজ সকালে হাঁটতো, কথাটার মানে কি? কথাটার মানে হলো কি, তার সকালে হাঁটার একটা অভ্যাস ছিল, অতীতে ছিল, সে রোজ সকালে হাঁটতো। তাহলে সেটা হবে হি ইউজড টু ওয়াক ইন দ্য মর্নিং। অর্থাৎ কথার অর্থ হলো হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। কথাটা অর্থ হলো কি, যে এটা তার প্রতিনিয়ত একটা অভ্যাস ছিল। ঠিক আছে, অতীতের যদি কোনো প্রতিনিয়ত অভ্যাস থাকে তখন সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। ঠিক আছে, তাহলে অতীতে যদি কোনো অভ্যাস প্রতিনিয়ত প্রতিদিনের কোনো একটা অভ্যাস বোঝায় অতীতের, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি।
হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, সে প্রত্যেক দিন সকালবেলায় হাঁটতে যেত। ঠিক আছে, তাহলে এইটা অতীতের একটা অভ্যাস, এটাই বলি যে অতীতের কোনো ঘটনার বর্ণনা বা অতীতের কোনো অভ্যাস বা সাধারণভাবে অতীতের কোনো কাজকে উল্লেখ করে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে, এখন আমরা কিভাবে চিনব যে বাংলা দেখে কিভাবে চিনব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো, বাংলায় যদি ক্রিয়াপদের শেষে যদি ছিল, ছিলাম, ছিলে, তো, তে, তাম ইত্যাদি থাকে, এইগুলো যদি থাকে তাহলে জানতে পারবে কি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেমন আমি লিখছি, দেখো, সে কাজটি করেছিল, লিখতে পারি সে গতকাল কাজটি করেছিল, সেটা হয়। তাহলে ছিল কথাটা আসছে, আমি কাজটি করেছিলাম। ঠিক আছে, তাহলে ছিলাম কথাটা চলে এলো। আর তুমি কাজটি করেছিলে, কাজটি করেছিলে। তাহলে দেখো সবগুলোই কি আছে, অর্থাৎ ক্রিয়াপদের শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন হতে পারে। যদি আমি সেই জায়গায় যদি বলি তিনি কাজটি করেছিলেন সেক্ষেত্রেও হয়। ঠিক আছে, আর যেটা বললাম ততে তাম, যেমন আমি রোজ সকালে, এটা অভ্যাসের জন্য হয়, হাঁটতাম, আমি রোজ সকালে হাঁটতাম। তুমি, তাহলে তাম কথাটা চলে এলো, তুমি রোজ সকালে হাঁটতে। ঠিক আছে, আর সে রোজ সকালে হাঁটতে। তাহলে যদি ততে তাম, ছিল, ছিলাম, ছিলে বা ছিলেন ইত্যাদি যদি বাংলা ক্রিয়াপদের শেষে থাকে তাহলে সেগুলোই আমরা বুঝতে পারবো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, ইংরেজিতে কিভাবে বুঝবো যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ইংরেজিতে বুঝতে গেলে আমাদেরকে ইংরেজির ফরমেশন বা গঠনটা জানতে হবে। ঠিক আছে, ইংরেজিতে যে ফরমেশনটা বা গঠনটা, সেই গঠনটা আমরা জানলেই আমরা বলতে পারবো যে কি এটা পাস্টে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো, দেখো প্রথমে যেটা আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ, যেটা হ্যাঁ বাচক, যেটা অ্যাসার্টিভের দুটো ভাগ আছে, একটা অ্যাফার্মেটিভ এবং একটা নেগেটিভ। তাহলে এটা অ্যাসার্টিভ না বলে আমরা লিখছি অ্যাফার্মেটিভ, সদর্থক যেটাকে বলা হয়। আর একটা আছে নেগেটিভ বা নঙ্গর্থক। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ বা সদর্থকের এটা দেখো, সে গতকাল স্কুলে গিয়েছিল, সে গতকাল স্কুলে গিয়েছিল। তাহলে ছিল যেহেতু আছে তোমরা বুঝতেই পারছো যে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে।
এখন আমি টেন্সটা অর্থাৎ ইংরেজিতে কীভাবে লিখবো, সে গতকাল স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ঠিক আছে, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব টু, বা যেটাকে বলা হয় ভার্বের পাস্ট ফর্ম, ভি পাস্ট লিখছি, ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু, প্লাস যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হবে, আর না হলে আদার্স হবে। ঠিক আছে, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হবে, আর না হলে আদার্স হবে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো আমরা জানি যে প্রত্যেকটা ভার্বের তিনটে করে বা তিনটে করে ফর্মুলা আছে, আবার কেউ কেউ চারটা করে বলে, অর্থাৎ কন্টিনিউয়াসের ফর্মুলাটা, যেটা আইএনজি ফর্মুলাটা, সেটাকে আবার 4 নম্বর ধরা হয়। তাহলে তিনটে ফর্ম যদি ধরি, প্রেজেন্ট ফর্ম হয় গো, পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, আর পার্টিসিপেল ফর্ম হয় গন। তাহলে এটাকে যদি 1 নম্বর ধরি, এটা তাহলে 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে এই 2 নম্বর ফর্মুলাটা এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ পাস্ট ফর্মটা, এটা হলো পাস্ট ফর্ম। ঠিক আছে, এটা হলো অ্যাসার্টিভের বা অ্যাফার্মেটিভের ফর্মুলা, সাবজেক্ট প্লাস ভি টু বা ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে নেগেটিভের ফর্মুলা। নেগেটিভের ফর্মুলা দেখো, এটা তো লেখাই আছে, সে গতকাল স্কুলে গিয়েছিল। এইটা যদি আমি নেগেটিভ করি, নেগেটিভ ফর্মুলা, সে গতকাল, আমি লিখলাম সে গতকাল স্কুলে যায়নি, সে গতকাল স্কুলে যায়নি। ঠিক আছে, তাহলে কি হবে, সে গতকাল স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা আমরা দেখলাম। সে গতকাল স্কুলে যায়নি, তখন সাবজেক্টটা বসাবো প্রথমে হি, তারপরে ওয়েন্টের আগে বসবে একটা ডিড। ঠিক আছে, ডু ভার্বের পাস্ট ফর্ম, ডিডটা হলো ডু ভার্বের পাস্ট ফর্ম, হি ডিড, তারপর হলো নট, হি ডিড নট, এই ওয়েন্টের জায়গায় তখন হবে গো, হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হলো অক্সিলারি ভার্ব প্লাস নট, প্লাস এটা মেন ভার্ব যেটা আছে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন ভার্ব 1। ঠিক আছে, আর তারপরে এটা আদার্স। কেন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো, যেহেতু আমি এখানে পাস্ট ফর্মটা ব্যবহার করে ফেলেছি, তাই এখানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা হলো। এই ডিড কথাটা কোনখান থেকে আসছে, দেখো ডিড কথা আসছে ডু, ডিড, ডান, অর্থাৎ ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড। ঠিক আছে, যেহেতু আমি এক জায়গায় পাস্ট ফর্ম ব্যবহার করছি, তাই আমাকে মেন ভার্বের সঙ্গে আর পাস্ট ফর্ম ব্যবহার করার দরকার হবে না, তখন আমাকে শুধু মেন ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলেই চলবে। এটা কী ক্ষেত্রে হয়, এটা শুধুমাত্র ডু ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ করা ক্রিয়ার ক্ষেত্রে হয়। আবার যদি এটা বি ভার্ব থাকে, যদি বি ভার্ব থাকে, যেমন একটা উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবে। সে গতকাল সেখানে ছিল, সে গতকাল সেখানে ছিল, এটা আমি লিখলাম। তাহলে এটা দেখো অ্যাফার্মেটিভে আছে, লিখবো হি ওয়াজ দেয়ার, হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে। ওকে, সে গতকাল সেখানে ছিল, হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে, সে গতকাল সেখানে ছিল। আবার লিখলাম সে গতকাল সেখানে ছিল না, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কি ডিড হবে না, সেই ক্ষেত্রে ডিড হবে না, সেই ক্ষেত্রে যেহেতু এই বি ভার্ব আছে, সেই বি ভার্বের পরই নট বসবে, তাহলে হবে হি ওয়াজ নট দেয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, তখন এই ক্ষেত্রে নেগেটিভ ফর্মুলাটা হবে কি, সাবজেক্ট, এটাও একটা অক্সিলারি। ঠিক আছে, এটা বি ভার্বের অক্সিলারি,
তাই আমি এখানে দেখো অক্সিলারি লিখলাম, বি ভার্ব বা ডু ভার্ব লিখিনি, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস আদার্স। ওকে, তখন ওই যে বি ভার্বটা আছে, মেন বি ভার্বটা এক্ষেত্রে মেন ভার্ব, তাই এক্ষেত্রে আর মেন ভার্ব আমরা যখন নেই তখন এই ক্ষেত্রে আর মেন ভার্ব করার দরকার হবে না, এইটাই মেন ভার্ব। ঠিক আছে, তাহলে বি ভার্বের ক্ষেত্রে কি হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ডু ভার্বের ক্ষেত্রে কিভাবে আমরা নেগেটিভ ফর্মুলা করি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে, দেখো এরপর আসবো আমরা, এরপর যেটা আসবো সেটা হলো কোশ্চেন বা ইন্টারোগেটিভ ফর্মুলা। ইন্টারোগেটিভ ফর্মুলা বা যেটাকে বলা হয় কোশ্চেন। দেখো আমি দুটো উদাহরণ লিখবো, বি ভার্ব এবং ডু ভার্ব। লিখলাম, সে গতকাল স্কুলে গিয়েছিল। ঠিক আছে, সে গতকাল স্কুলে গিয়েছিল, তাহলে এইটা যখন আমি ট্রান্সলেট করছি হবে কি, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ঠিক আছে, এরপর এটাকে যদি কোশ্চেন করা হয় তাহলে কি হবে, সে কি গতকাল স্কুলে গিয়েছিল, এটাই হবে, সে কি গতকাল স্কুলে গিয়েছিল। দেখো এইটার ফর্মুলা আমি আগে লেখালাম, তবু আরেকবার লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার্স। ঠিক আছে, আদার্স। আর সে কি গতকাল স্কুলে গিয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন হবে। তখন সেক্ষেত্রে কি হবে, তখন ক্ষেত্রে এটা এরকম হবে কি যে ওয়েন্ট হি টু স্কুল স্টার্টে, না এরকম হবে না। এই ওয়েন্ট ভার্ব আছে, এটাকে আমাকে কি করতে হবে, এটা যেহেতু ডু ভার্বের অন্তর্গত তাই আমাকে ডিড কথাটা আনতে হবে। ডিড, ডিড তারপরে হি, ডিড হি, তখন এই ওয়েন্ট আর ওয়েন্ট থাকবে না, যেহেতু আমি এখানে ডিড ব্যবহার করে ফেলেছি। ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে, সে কি গতকাল স্কুলে গিয়েছিল। ঠিক আছে, তখন হবে কি, ডিড বা অক্সিলারি ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান প্লাস আদার্স। ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স, এটা হলো ডু ভার্বের ফর্মুলা। আর বা ডু ভার্বের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে। আর যদি এটা বি ভার্ব থেকে থাকে, যেমন সে গতকাল সেখানে ছিল, তাহলে এটা কি লিখলাম, হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে। ওকে, লিখলাম সাবজেক্ট প্লাস বি ভার্ব বা এটা মেন ভার্ব প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস মেন ভার্ব বা ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব টু মেন ভার্ব টু প্লাস আদার্স। ঠিক আছে, এটা বি ভার্বের সেকেন্ড ফর্ম। এরপরে এটাকে যদি আমি কোশ্চেন করি তাহলে কি হবে, সে কি গতকাল সেখানে ছিল। সেই ক্ষেত্রে আর ডিড করার দরকার হবে না, এই ওয়াজটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। তাহলে কি হবে, ওয়াজ হি দেয়ার ইয়েস্টারডে, সে কি গতকাল সেখানে ছিল। তাহলে সেক্ষেত্রে হবে কি, প্রথমে হবে অক্সিলারি বা বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, এটা হলো ফর্মুলা।
তাহলে তোমাদের তিনটে ফর্মুলায় আমি দেখিয়ে দিলাম। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, এই তিনটে ফর্মুলায় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে সিম্পল পাস্ট টেন্সে। আর সিম্পল পাস্ট টেন্স কীভাবে বুঝতে হয়, তার গঠন কী, সেটাও সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের এই টেন্স সম্বন্ধে জানতে এবং বুঝতে সাহায্য করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।